সে রমজান আইছে, মকদ্দাসে রোজা আইছে, মকদ্দাসে সিয়াম আইছে, মজুদদারদের মজুদি বাড়ছে, রাখি কারবারিদের রাখিও বাড়ছে, চোরা কারবারিদের চোরা কারবারও বাড়ছে। মকদ্দাসে রমজান আইছে, ওদিকে মসজিদে মুসল্লিও বাড়ছে, ওদিকে পকেট মাইরও বাড়ছে, ওদিকে চোরও বাড়ছে, দুর্নীতিবাজও বাড়ছে। মকদ্দাসে রোজা আইছে, এরপরে মোরা মুসলমান, মোরা কই মকদ্দাসে 98 ভাগ মুসলমান, তাহলে আকাম করে কি হেরাও কি মুসলমান? অতএব নামের মুসলমান হইও না, কামের মুসলমান হও। এই রমজান মাসে সই সত্য মতো রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামাই দান করবে। রমজান মাস ভয়াবহ মাস, এই মাসে যে গুনাহ মাফ করতে না পারমু, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিব্রাইল আমিন যেদিন বলছে যে লোক রমজান মাস পাইলো গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমিন কইছে। অতএব সাবধান হে মুসলমান, রমজান মাস ভয়াবহ মাস, এই মাসকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সহি সত্য মতো রমজান মাসে রোজা পালন করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে কামাই দান করবে। আর যদি রমজান মাসে দুর্নীতি করো, রমজান মাসে চোরা কারবারি করো, রমজান মাসে রাখি ব্যবসা করো, তো তোমার জন্য কি আছে এবার তুমিই বিচার করো।